আমি যে প্রসেসিংয়ে এই রান্নাটা করেছি, এভাবে যদি আপনারা রান্না করেন, কথা দিচ্ছি সেদিন আর আপনাদের প্লেটে একটাও ভাত থাকবে না। ভাত নেওয়ার সাথে সাথেই ভাত ফুরিয়ে যাবে। আর যদি সেদিন কোনো মাছ মাংস রান্না করা কেউই খেতে চাইবে না, সবাই শুধু আপনার এই তরকারিটা বারবার চাইবে আর খেতে চাইবে। একবার বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার যখন আমার আম্মুকে এইভাবে দেখতাম সব সময়, আমার দাদিমাকে দেখতাম এভাবে ঘেরের উপর থেকে বিভিন্ন সবজি নিয়ে এসে, দেখা যাচ্ছে দুটো ঝিঙ্গা, দুটো বেগুন, দুটো এরকম পাঁচমিশালি করে উনি রান্না করতেন। তো আমার ভাবতাম এটা কীভাবে খেতে, না জানি কেমন লাগবে, উনি কী দিয়ে রান্না করছে। কিন্তু আসলে এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হতো। আর আমিও সবসময় প্রায়ই কিন্তু আমি এই ধরনের পাঁচমিশালি সবজি রান্না করি। হাতের নাগালে আপনাদের যে সবজি থাকবে সেটা দিয়ে আপনারা রান্না করে নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো ছোটো ট্যাংরা মাছ দিয়ে পাঁচমিশালি সবজি। যেহেতু এখন গরম, হেলথের জন্য এটা অনেক ভালো। তো চলুন দেরি না করে আমরা পুরো রান্নার প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি কি কি সবজি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বেগুন, কাঁচকলা, তারপরে এটা হচ্ছে কি জানি বলে কাঁকরোল, মূলা, টমেটো, তারপর নিয়েছি কিছু গাজর, নিচে পড়ে গেছে, এখানে আটে না বলে। তারপর কিছু গাজর নিয়েছি, তারপর নিয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার বরবটি, নিয়েছি পটল, আলু। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন। আমার কাছে আরও সবজি ছিল, তা আমার যে যে সবজি পছন্দ ওইগুলো আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি ট্যাংরা মাছ, এখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। তো চলুন কীভাবে চটজলদি আমরা রান্নাটা করতে পারি আপনাদের দেখি। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার তেলটা পরিমাণ মতো। এখন মাছগুলো আমি হালকা নেড়ে ফেলে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর মাছগুলো আমি ভাজবো না, কারণ এগুলো তাজা মাছ বেশি পাওয়া যাবে না, যেহেতু আমি এটা ঝোল করব। তবে মাছগুলো এখন তুলে ফেলছি। এখন এই মাছ ভাজা যে তেলটা, এর মধ্যেই আমি সবজিগুলো ভেজে নেব। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সব সবজি আমি হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। এরকম যদি পাঁচমিশালি সবজি যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা পাতলা ঝোল করেন, সেটা গরমের জন্য, শরীরের জন্য যেমন ভালো, তেমন খেতেও কিন্তু অসম্ভব দুর্দান্ত হয়। তাই আপনারাও বাসায় থাকা যে কোনো সবজি, কত সবজি রান্না করার পর এক্সট্রা থাকে, আমারও সেই অবস্থা। এই সবজিগুলো কিন্তু আমার, যেহেতু মানুষ কম, এই সবজিগুলো রান্নার পর এবার থেকে যায় অনেক সবজি। আমি সেই সবজিগুলো আজকে এবার রান্না করে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। একটু তো বেশি ভাজবো না, যেহেতু আমি ঝোল করবো। আর এইভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটা রান্না করার সাথে সাথেই দেখবেন মাছ মাংস রেখে সবাই এটা খেতে চাইবে। এভাবে রান্না করলে এত সুন্দর একটা স্মেল আসে। অলরেডি দেখেন, এই যে শুকনো মরিচে আর জিরার ফোড়নের কারণে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। পেঁয়াজ কুচি, এখন এই পেঁয়াজটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে দিচ্ছি। আমি হাফ চামচের মতো রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, যেহেতু সবজিতে আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ আমি ভালো করে নেড়েছে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এ পর্যায়ে সবজিগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু অফ ক্যামেরায় 2 থেকে 3 বার মশলাটা কষিয়ে নিয়েছি। সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন নেড়ে চেড়ে মাছগুলো আমি একটু সবজির সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে মাছের গায়েও ঝোলটা ঢুকতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা
5 মিনিটের মতো জাল করে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। এই তো ঝোলটা টেনে গেছে, দেখি সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল টেনে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। এর থেকে আর বেশি ঝোল টানাবো না, কারণ আর বেশি ঝোল টেনে গেলে এটার মধ্যে বেগুন আর আলু আছে, এটা নামানোর পর আরও ঝোল ওটা টেনে নেবে, তখন বেশি ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি এ পর্যায়ে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।